হেরা কালে কি তৈব তুমি কেউ কি বুঝি না। আমার নিতে হইব। তোমার এখন যাওয়া লাগবে না, আমি জামুই সামনে ঈদ, পরে যাও। না, আমি জামুই। ঈদ হইছে আমার কি হইছে? ঈদের সময় কি কারো বউ যে কি অন্য জায়গায় থাকে? দরকার নাই আমার। আরে তা হেরা একবারও কি তুমি তুমি কইছো আইতে, কিন্তু একবারও তুমি তো আমার জিজ্ঞাসা করো নাই, বা তোমার ফ্যামিলি কেউ তো আমার বলেও নাই যে তারা আসবে। কেরে কালকে ফোন দিছি না, ফোন দিল না কে? হুম? কালকে ফোন দিছি না, ফোন দিল না কে রে? হয়তো ফোন ধরি নেই, তুমি ফোন রিসিভ করছো, রিসিভ করে তুমি কি কইছো না কইছো, তুমি আমার ওনার নাম্বারে কেটে দিছো। তুমি তো আমারে কই উনি কি তারপরে দরকার? পরে ফোন দেয় নাই। তোমার নাম্বার আর কি দরকার? আমার মোবাইলে তোমার চাচার নাম্বারটা হাজার কি দরকার এগুলা? কথাই কথাই কইতে তোমার দ্বিধাবোধ লাগে, তুমি নাম্বার দেখে হবে। দিদা বোধের কি হলো? আর তুমি যাই আর কয়েকদিন পরে যাও। আমি জামুই, আমার আটকাইতে পারবা না। কে কে রে? আমি তোমার হাজবেন্ড না? না কে আমি তোমার জামাই না? না কে জামাই কি আটকাইতে পারবো না বউরে? না, আচ্ছা যদি আজকে আমার আটকাইবা, যাইতে দিবা না। দেখবে কালকে হঠাৎ করে কিছু করে লাইছে, কি করবা? তারপর তার জন্য দায়িত্ব তুমি থাকবে। আচ্ছা হঠাৎ করে তুমি কি করবা কো? মরমু। পরে মইটা আমার ফাঁসাই দিয়ে যাবো নাকি? তোমাকে পাগলে পাইছে, এত দূর থেকে আর এত গাড়ি ভাড়া যাইব। হুম। আমি যাবো না, এটা ফাও কথা কো। আমি তোমার আগেই কইছি আমি আমার মার জন্য সব করতে পারি। তার মানে কি তুমি আমার মাইরে হইলো যাইবা? তোমার মায়ের হইলো আমি যাবো। আমার মাইরে হইলো যাইবা? যাবো। কি কও? আমার মা আমার কাছে সব। তোমার মা তোমার কাছে সব, কিন্তু এই জন্য কি আমার মাইরা তুমি যাইবা কা? হ যাবো, তুমি যেতে দেও না কিল্লিগা? আমি তোমার যাইতে দেবো না, হয়তো এখন না, পরে লয়ে যাবো। কোনো দরকার নাই। পরে ঈদের যাক, ঈদের পরে তোমার লয়ে না, যাবো। যাবো, আমি কালকেই যাবো। আমার বা দিলের খারাপ হবে পরিণতি। কি কি খারাপ করবো তুমি? কি খারাপ? আরে শান্তনু, আপনি জানেন না এই সালমা কি করতে পারে। কি করতে পারো তুমি কও? সময় এলে দেখবা। কি করতে পারো কও? সময় এলে দেখবা। কি করতে পারো কও? সময় এলে দেখবা আমি কমো কিল্লিগা। কও না কি করতে পারো আমি তুমি? কথায় না, কাজে বিশ্বাস। আমি তো কথাই না কাজে বিশ্বাসী। তো কাজের সময় কোনো সময় দেখ। আমি কালকে জামুই জামুই জামুই, আমার তুমি আটকাতে পারবো না। ঈদের পরে যাও, যে না। সেটা হলো ঈদের পরে যাও। এই আমার কিন্তু এটি ভালো লাগে না। তুমি কি একবারে যাইবা গা? হুম, যাও কও, তুমি কি একবারে যাইবা গা? হয় একবারই যাবো। একবারে যাইবা গা? একবারই যাবো আমি, আর এনা আর আমার এনো আর আইবা না কে? না। কে এনো আর আইবা না কে? এমনি। একটা বার কও, আমার একটা অন্যায় দেখাও। তোমার কোনো অন্যায় নেই, আমার না থাকতে ভালো লাগে না। আমার কোনো অন্যায় নাই, বা তোমার এনো থাকতে ভালো লাগে না, তাহলে তুমি, আমি তো তোমার জোর করে আনি নাই। এটাই তো বড় সমস্যা। আমি কি তোমার জোর করে আনছিলাম? না, তাইলে আইছিলাম নিজের ইচ্ছে। তেন যাইবা কে? ভাল লাগে না আমার। তো এই জন্য কি তুমি আমার অস্থির লাগে, এই জন্য দম বন্ধু আমার। এই জন্য কি তুমি প্রতিটা মুহূর্তে মনে হয় যে এই আমার মরণ আইতাছে। এই জন্য কি তুমি আমার জীবন নষ্ট করবা? এটাই তো নষ্ট যে করছি, এর লেগে আমি আর নিজের জীবন দিয়ে ক্ষতিপূরণ করবো। এটা কোনো কথার কাতারে পড়ে না। এটাই কথার কথারে বলে। বা তোমার চাচা আইব, সে তো একবার বলেও নাই যে সে যে আসবে। এদিন কয় নাই আব্বারে ফোন দিয়া? ওই যে আব্বাই বলছে এখন আমার দরকার নেই, কাজ শেষ হোক, ঈদের পরে যাইব। না, আমার বউ আমি যদি না দেই, পৃথিবীর কোনো শক্তি নাই যে তোমার নেই। আর আমি নিজের ইচ্ছে যাইলে তুমি নিজের ইচ্ছা যাইবা কোন দুঃখে? তো এখানে আমি চাইলেই তুমি যাইতে পারবো, আমি না চাইলে তুমি যাইতে পারবা না, কারণ আমার বাড়িতে না কাজ আছে, কাজ শেষ হোক তারপর তুমি যাইবা। আমি থাকবো না। না, কে থাকবো না কে? এমনি। এটা তোমার জামাইয়ের বাড়ি না? না, আমার ভালো লাগে না থাকতে। তোমার ভাল লাগে না এই জায়গায় থাকতে, এটা বললে তো হবে না, স্বামীর বাড়িতে থাকতেই হয়। এই এত ফেসাল পারে না তো, আমার ভালো লাগে না এত ফেসাল পারতে। আমি থাকবো না, থাকবো না, থাকবো না। তারপর এইসব ধরনের কথা কাউকে বলে গেলে আর এমন না। গেলে তো আমি আমই না, যেটা সত্যি ঋতু কইলাম। এটা তোমার চাচাকের সামনে কইতে পারবো নি? হ্যাঁ, তোমার চাচাকের আর সামনে কোরআন না কি আছে? আমার না থাকতে ভালো লাগে না, আমার অস্থির লাগে, দম বন্ধু আমার। কে আমি আমার বাড়ির কেউ তোমার মারে? না, কেউ তোমার খানায় কষ্ট দেয়? আমি একবার কইছি আমার নিজের ভাল লাগে না। না আমি তোমার জিজ্ঞাসা করছি, মানে আমার বাড়ির কেউ তোমার খানায় কষ্ট দেয়? আমি একবারও কইছি। আমি তোমার জিজ্ঞাসা করতেছি, আমার বাড়ির কেউ তোমার খানায় কষ্ট দেয়নি? তোমাকে বাড়ি কেউ খানার কষ্ট দেয় না, পিন্দার কিচ্ছু দেয় না, কষ্ট দেয় না, আমার ভালো লাগে না। ভাই আমার একটু আমার মতো আচ্ছা থাকতে শোনো, দাও, আচ্ছা ঠিক আমার আছে, মতো একটু বাঁচতে দাও।
আচ্ছা তোমার মতে আমি তোমার থাকতে দেবো, মানসিক কোনো টর্চার আমি তোমার করি? না। করি না। আমি কি তোমার জোর করতেছি থাকার জন্য? বলো, দিই যাও। তুমি যাইবা গা, তুমি মুক্ত হইতে চাও, তোমার আমি দিয়া দেবো, যাও। যাইতে তুমি চাইছো, তুমি যাও, সমস্যা নেই। কিন্তু আমার থাকতে ভালো লাগে না, তুমি কেমন বুঝো না? তুমি আমার এতটুকু বলো যে মানসিক কোনো টর্চার কেউ করে তোমারে? না। তো কোনো মানসিক টর্চার কেউ করে না। তোমার সাথে কেউ খারাপ বিহেভ করে? তোমার ফ্যামিলি কেউ ফ্যামিলির গালাগালি করে? আমার ফ্যামিলি? এত কথা আমি কইতে পারবো না। না আগে কও, তুমি কও, কও না। না। আমার ফ্যামিলি তোমার ফ্যামিলিরা গালাগালি করে না, মানসিক কোনো টর্চারও তোমারে করে না, তাহলে তুমি হঠাৎ করে যাইবা গা, কারণটা কি? যাওয়ার কারণটা কেন? তোমার চাচার সামনে কইতে পারবা যে তুমি যাইবা কাজে? আমার তার সামনে করার না কর কি আছে? না কইতে পারবা নি? কও। আমি আগে সামনে করার কি দরকার? তো হ্যাগো সামনে তুমি কইবা যে আমি যাই 5 দিন থেকে আয় পড়বো, পরে তুমি যাই আড়াইবা না, তখন আমার কি হইব? আমি তো তোমার লাগে কানতে কানতে মরবো, আমি তো তোমার জন্য বিয়েও করতে পারবো না আরেকটা। আচ্ছা ঠিক আছে, কি করার লাগে কইয়া দিও। কি করবা কও? তুমি কো কি করতাম? না তুমিই কও। আমি জানি না। কেননা তোমার আমি খুব প্রচণ্ড পরিমাণ, আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। আমি তোমার কখনোই ছাড়বো না, এবং কি ডিভোর্সও দিব না। আমি জীবিত থাকা অবস্থায় তোমার আমি ডিভোর্স দিব না, কারণ আমি তোমার ভালোবাসি। প্রথম যেমন ভালোবাসতাম, এখনও ঠিক তেমনও ভালোবাসি, মৃত্যুর আগ পর্যন্ত তেমনই ভালোবাসবো। কিন্তু এই জন্য তুমি যাইবা গা আমার সাইডে, আমার বাড়ি সাইডে তুমি যাইবা গা, আর আইবা না, এবং কি তা আমরা ডিভোর্স দিবা? কও না। আচ্ছা যাও, কও, তুমি কইয়া ঘুমিয়ে যাও, আমার ডিভোর্স দিবা নি? কথা কও না কা? আচ্ছা একটু একবার কয়ে তুমি ঘুমিয়ে যাও, আমার ডিভোর্স দিবা নি তুমি? আর ভাই কও না, ডিভোর্স দিবা নি আমারে? একটা বার কও, কয়ে তুমি ঘুমিয়ে যাও, তোমার আমি আর বিরক্ত করবো না, জিজ্ঞাসা করবো না। ডিভোর্স দিবা? কথা কও না কা? তুমি আমার ডিভোর্স দিবা নি? কও। কথা কও না কা? ডিভোর্স দিবা? কিন্তু এদিকে চাও, এদিকে চাও, যাও। তুমি যখন কথাই কও না, তো তোমার চাচার সামনে কইতে পারতা না কাছে তুমি যে আইবা না? কথা কও। তোমার চাচার সামনে তুমি বলতে পারবো না কেন যে তুমি যে আর আইবা না? এখন আমি কোন আশায় থাকবো? দেখা গেছে তুমি ওই বাড়িতে যাওয়ার পরে আর আইবা না, পরে আরেক ঝামেলা পড়বো। আমি দেখা গেছে তুমি আর আইবা না, তোমার চিন্তা আমি করবো, তুমি আর আইবা না, কিন্তু তোমার আশায় তো আমি বুড়ো হয়ে যাবো না। তোমার আশায় আশায় থাকতে থাকতে তো আমি বুড়ো হয়ে যাবো, কি আমার বিয়ে সাথে দরকার হইব না? আমারও তো ফ্যামিলি আছে, আমার মা বাবা আছে। তো এত তুমি আমার কি বুঝাতে চাইতেছো? কি কইলাম? কও, কি বুঝাতে চাইতেছো? কও, না। কও, কও। আমি কি কইলাম? এতদিন পর্যন্ত তুমি আমার কি বুঝাতে চাইতেছো? কও। আমি কইলাম না যে তুমি কি আশায় থাকবা। আমি তোমার এটা আগে বলতে চাই, তোমার ফ্যামিলি আছে, তোমার ভবিষ্যৎ আছে, তুমি আমাদের কি চাই থাকবো? আমি তোমার আশায় থাকবো। এতদিন তো এরকম না, আজকে কইলা কেন? আজকে কইছি এই জন্যই যে তুমি যদি যাও গা, তোমার রাখার কোনো সিস্টেম নেই। যেহেতু তুমি মুখ দিয়ে বার করে এলেছো তুমি যাই ভাগা, কারণ তোমার তো আমি জোর করে রাখতে পারবো না। দেখা গেছে তোমার আমি জোর করে রাখবো, তোমার বাবা এই দেখা করতে কাছে আমি তোমার দেবো না, জোর করে রাখবো। একদিক দিয়ে তুমি যে কোনো একটা অঘটন ঘটাইবে, পরে দোষ পারবো আমার, পড়বো নি আমার? কও, কথা কও না কা? দোষ পড়বো নি? তো দোষ পড়লে আমি কি জেলের ভাত খাবো নাকি তোমার লেগে? এটাই তো আমার লেগে, তোমার ভবিষ্যৎ নষ্ট করবার লেগে। এই কথাটা আমি তোমার আগে থেকে বুঝতে চাই, তুমি বুঝতেছো না। তো তোমার চাচার সামনে তুমি কইও বলে আমি গেলে আর আমো না?
আমার মতো একটা পাগলের জন্য তুমি তোমার ভবিষ্যৎ নষ্ট করো না। আমার মাথার তার ছিল মাঝে 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 এমন প্যারা ওঠে যে একটা মুখ দিয়ে বাইক এটা না করলে আমার মাথার রক্ত উঠে যায়। আমি এটা যখন তখন করতে কইছি যে তো বাইক যাবো কালকে আইব, যতক্ষণ না যাবো ততক্ষণ আমার শান্তি নেই। তুমি যাইতে না দাও, আমি একটা গঠন করাইলাম, সমস্যা কি? এখন তো তোমার চাচা আইলে তোমার চাচার সামনে কই বলে আমি যাবো গা, আমি গেলে আর আমো না, কই লিও। তার সামনে কি দরকার? তুমি আমার ছাড়বা, আমি তোমার ছেড়ে যাবো, তোমার কইলে তো চলে। পরে ওই জায়গায় যায় মনে করো তুমি ঝুলিয়ে রাখবা আমার, তাহলে তো সমস্যা। জোড়া রাখতাম কোন দুঃখে? কি জোড়া রাখ মুখের আমি। তুমি আমার ডিভোর্স দিবা না, আমি তোমার আশায় থাকবো, আমি তোমার আশায় কয়দিন থাকবো? ঠিক আছে, আমি তোমার ডিভোর্স দেওয়া লাগবে না, কাবিনের কাগজটা রেখা দাও, তোমার কাগজ পাঠাই দাও। কই পাঠামো? আমার কাছে পাঠাই দেন, সাইন করে দেন। কি দরকার আছে তাহলে এখান থেকে তুমি দিয়া দাও আমারে, আমি তো কাগজ আইনা দেবো, মহামারী শেষ হোক তারপরে তুমি দিয়া যাও, অন্য তো স্টাম্প করবো। মহামারী শেষ কি দরকার? আচ্ছা আমি তাহলে স্টাম্প কালকে নিয়ে আসি, স্টাম্প আইনা তোমার সই, তোমার হাতে সই রেখা দিই যে মহামারী উপলক্ষে এতদিন পর্যন্ত তাকে সশরীরে তার চাচার সাথে তার বাড়িতে বেড়াইতে দেওয়া হলো। যদি সে এই সময়ের ভিতরে না আসে তাহলে অটোমেটিকলি ডিভোর্স হয়ে যাবে। কি স্টাম্প আনবো? আমার কি দরকার? আমি সাদা কাগজে সাইন করে রেখে দাও। না সাদা কাগজ তো কোনো দরকার নেই, সাদা কাগজের কোনো বিশ্বাস নেই, স্টাম্প তো স্টাম্পে। আমার কি আছে? আমি কি তোমার ব্ল্যাকমেল করবো? করাটাই স্বাভাবিক। তোমার আমি ব্ল্যাকমেল করবো কোন উদ্দেশ্যে? যে কি কারণে? যে ব্যক্তি আমার সংসার নষ্ট করে চলে যেতে পারবে সে যে আমাকে ব্ল্যাকমেল করবে না, সে কি গ্যারান্টি আছে? আমি কোরআন শিখ করলাম। না কোরআন শরীফ লওয়ার তো কোনো দরকার নাই, আমি কোরআন শরীফ লম কোন দুঃখে? কোরআন শিখে হাত থেকে আমি করতে আছি। কোরআন শরীফে হাত রাখার কোনো দরকার নেই তো সমস্যা কি? কোরআন শরীফ তো হচ্ছে আসমানি কিতাব, কোরআন শরীফে হাত রাখার দরকার নেই। একটা স্টাম্প নিয়ে আসি, সরকারি একটা স্টাম্প। বলো সরকারি একটা স্টাম্প আনি, যদি নিজে ওইখানে লেখা থাকবে, শোনো আস্তেই কথা কইতাছি, ওইখানে লেখা থাকবে সহ ইচ্ছায় তুমি তোমাকে কেউ জোর করে না, তোমার নিজের ইচ্ছায় আমাকে তুমি ডিভোর্স দিয়ে যাইতেছো, বা যে মহামারী উপলক্ষে অফিস আদালত বন্ধ থাকার কারণে নির্ধারিত সময়ে কাবিননামার কাগজ হাতে না আসা পর্যন্ত এই স্টাম্প কার্যকরী থাকবে। যখনই মহামারী শেষ হয়ে যাবে, সরকারি অফিস আদালত খুলবে, কাবিনের কাগজনামা যখন আসবে তখন এটা ডিভোর্স হয়ে যাবে অটোমেটিকলি। তুমি সই দিয়ে যাবে, সমস্যা কি? আমি এক দেশের মাইয়া, তুমি আরেক দেশের বললা, আমি গেলেই কি আর না গেলেই কি? তোমার আমি ব্ল্যাকমেল করবো কোন দুঃখে? তোমার কাছে কি আমি লাখ লাখ টাকা আদায় করবো ব্ল্যাকমেল করে? লাখ লাখ টাকার তো কোনো কথা না, আমি তো গরিবের সন্তান, আমার তো নিজের ভিটামাটি তো ঠিক নেই, তো লাখ লাখ টাকা তুমি কই পাবো আমি? তো সমস্যা কি? একটা স্টাম্প কালকে সকালবেলা আমি নিয়ে আই, তুমি স্টাম্পে সই দিয়ে যাই ওকা, কি ঠিক আছে? যেটা ভালো মনে করো। না তুমি যদি কও তাহলে আমি স্টাম্প নিয়ে আনবো। কি কও, আনবো স্টাম্প? তোমার ইচ্ছা। না আমার ইচ্ছা, এখানে তো আমার ইচ্ছার কোনো দরকার নাই, তোমার ইচ্ছা। আমার ইচ্ছা তো হয়েছে আমি তোমার ডিভোর্স দেবো না। তুমি যদি ইচ্ছাকৃতভাবে আমার ডিভোর্স দেওয়া যাও তো দেওয়া যাও, সমস্যা নেই, আমি তোমার জোর করবো না। তুমি কি ভাবতেছো আমি জানি তো। কি? জানিসের বউর মতো আমি তোমার কাছ থেকে টাকা নেবো, এটাই তো। আনিসের বউয়ের মতো টাকা নিবা এটা তো কোনো কথা না, আমি তোমার একবার কি বলছি? এটাই ভাবতে আছে। আমি এটা ভাবি না, তুমি যদি ভাবো এটা তোমার সম্পূর্ণ ভুল ধারণা। তো তুমি যেহেতু মনে করো আমি ডিভোর্সের কাগজ পাঠাই দিলে তুমি এখান থেকে সাইন করে দিবা, তাহলে আমি এখান থেকে যদি তোমার সই এখন স্টাম্পে সই দিয়ে গেলে সমস্যা কি? কও স্টাম্পে সই দিয়ে গেলে তোমার সমস্যা কি? কথা কও না কেন? হ্যাঁ কথা কও। তোমার যেমনি ভালো মনে হয় তুমি এমনি করো। আমার যেমনি ভালো মনে হয় এটা তো কোনো বড় কথা না, বড় কথা হলো তোমার যেমনি ভালো মনে হয় সেটাই। আমার ভালো মনে হয় এতটুকুই, শোনো আমার ভালো মনে হয় এতটুকুই যে যেহেতু না মহামারী করোনা ভাইরাস, এর জন্য অফিস আদালত বন্ধ, আমাদের যে কাজে অফিসে বিয়ে হয়েছে সেটাও বন্ধ, তো সেই কাবিননামার কাগজটা হাতে আসা আগ পর্যন্ত এই স্টাম্প, এখন কাবিননামার কাগজ যেহেতু আর পাই না, স্টাম্প তো পাবো, স্টাম্প সই রেখে যাই,
কাবিননামার কাগজ যখন আসবে তখনই ডিভোর্স হয়ে যাবে। তো আমি তোমার কথাই কথা যাবো, আমি কি কালকে স্টাম্প নিয়ে আমু? আমার আর এই পেয়ারা টেনশন নিতে নিতে ভালো লাগে না, মনে হয় যে মাথাটা খিচ্ছে একটা বাড়িতে নিজের তার নিজে দিয়া লাগে। নিজের জান নিজে দিবা কে? পরে তো আরেক ঝামেলা, পরে মনে করো তুমি মাথা ফাড়াইবা, পরে যে দোষ পড়বো আমার যে আমি তোমার মাথা ফাটাইছি। তোমার মাথা তুমি নিজের ইচ্ছাকৃতভাবে ফাড়াইয়া পরে আমার দোষ দিবা যে আমি ফাটাইছি। তোমার উপরে কোনো দায়িত্ব আমি রাখতাম না, এটা ভাববো না। তোমার উপরে কোনো চাপ আইব না, এটা ভাববো না। তো ঠিক আছে, তুমি তোমার, এই জন্য তো বলছি আমার উপর যাতে চাপ না আসে, কেননা যেহেতু আমি তোমাকে ডিভোর্স দিতে চাই না, তুমি তোমার ইচ্ছাকৃতভাবে তুমি গেলে আর আইবা না। এই কি? মানছে যে যাই এখান থেকে এখান চাইরা খালি রেখে ডিফিউজ দিয়ে যায়। আমি ওইটাই বিশ্বাসী না, আমি কথায় নয় কাজে বিশ্বাসী। এখন তাহলে শরীরে করে দিই সকালবেলা যে 2 টাকা এই স্টাম্প নিয়ে আইতো। তোমার চাচা থাকবে, তোমার ভাই থাকবে, তাদের সামনে তুমি সই দিয়া যাইবা যে আমি আর আসবো না। এখন কাবিননামার কাগজ যেহেতু হাতে আসে নাই, এই জন্য আমি স্টাম্পে সাইন দিয়ে গেলাম আমি আর আসবো না। কাবিননামার কাগজ হাতে আসলে এখানে তুমি সই করে পাঠাই দিবা। আমি যদি তোমার কাবিননামার কাগজ যদি সই করে দিই, তাহলে তো ডিভোর্স আমি দিলাম, তুমি দিলা না। তুমি আমার ওইখান থেকে ডিভোর্সের কাগজ পাঠাইবা। এই জন্যই তো স্টাম্প, আর না তো স্টাম্পের প্রয়োজন ছিল না। আমার ভাই কাকা থাকতো কেরে, এরা কি আছেন বিয়েতে? তোমার ভাই কাকা তো হেরা পরে আমারে ধরবো। ধরবো কেরে? তুমি হাও ভাবতেছ, আমি যেটা ভাবি এটাই সত্যি। মাথা হলো গো কোরআন, কোরআন চাইতো মাথা কোনো অংশ কম না। তোমার মাথায় হাত রেখে কইতেছেন, যদি তোমার উপরে কোনো চাপ সৃষ্টি আয়, এটার পুরোটা দায় আমার উপরে করবো, আমি বহন করবো। আর আমার ফ্যামিলি তোমার উপরে চাপ সৃষ্টি করবো না। কারণ কি লিগা, তুমি হয়তো বা জানো কি না কোনটা? আমার সাথে কি হয়েছে, আমি তুমি সবই জানো। তোমার আগে বিয়ে হয়েছে সেটা আমি জানি। যাই হোক, যাই জানো আর যাই শুনছো বা আরো শুনবা জানবা, যাই হোক, আমি আমার মতো কিছু থাকতে দাও। আগেও শান্তি পাই নাই, এখনও পাইতেছি না, ভবিষ্যতে পাবো না। আমি এখন পাও না কি? আমার জন্য তুমি শান্তি পাও না? তোমার জন্য শান্তি পাবো না কোন দুঃখে? না না, শুধু বলো, তুমি বলছো আগেও শান্তি পাও না, এখনো পাও না, আর পাইবাও না, তো আমার কাছে কি তুমি শান্তি পাও না? আমি তোমার ভাতে কাপড়ে কোন দিক দিয়ে কষ্ট দিছি? শোনো, মনেও শান্তি না থাকলে ভাত কাপড়ে কোনো দিক থেকে শান্তি দেয় না। তো আমি তোমার ভাত কাপড় অর্থ অলংকার টাকা, তারপরে তোমার সাবান চুনো পাউডার তেল সাবান এগুলো দিয়ে কোনো দিক দিকে তো কষ্ট দিলাম না, তাইলে তোমার শান্তি কি? আচ্ছা, একটা কথা সত্যি কথা কইবা? তো যে তুমি আমার এতে যাই কি তুমি আগের স্বামীর কাছে যাইবা কেন? আগের স্বামীর কাছে যাইবা না, আমার কাছেও থাকবা না। শোনো, বেড়ারও কান আছে, মন বলছে আগের স্বামীর কাছে যাইবা না, আমার কাছেও থাকবা না। তুমি কি সারা জীবন এভাবেই থাকবা? আমি সারা জীবন এভাবে থাকবো না, আমি সারা জীবন বাঁচলে না এভাবে থাকবো। আমি আমার মা যতদিন আছে আমি আমার মার কাছে থাকি, আমার কোলে রেখে আমার মা মরুক, আমি এটাই চাই। মা মরে গেলে ঢাকা ভাইয়ের মাদ্রাসা আছে, বোনের মাদ্রাসা আছে, একটা মাদ্রাসা তাই দিতে পারবো যদি বাঁচি, আর না বাঁচলে তো কিছু করার নেই। এটা ভাববো না যে আমি আগের স্বামীর কাছে ফিরে যাবো বা আমার একটা বিয়ে হইব। আমি তো একটা না দিতে পারবো, তোমার একটা বাচ্চা দিতে পারবো না, তোমার একটু শান্তি দিতে পারবো, সুখ দিতে পারবো, তো আমি অন্য তোমার কাছে গিয়ে কোনো লাভ আছে আমার? কও, আমার কি নিবে 2 হাতে পানি খাওয়ার লিগা? কে তোমার বাবু হইব নাকি? হ্যাঁ, হইব নাকি? জানি না। কে তোমার কি সমস্যা? হ্যাঁ, আমি তোমার আগেই কইলাম আমি তোমার কোনোদিন এটা দিতে পারবো না। বাবু কোনোদিন আমার কোনোদিন বাবু দিতে পারবো না, তার মানে তোমার কোনো সমস্যা? এটা তো তুমি আমার আগে বলো নাই। কে? আমি তোমার এদিনও কইছি। তো 2 দিন আগে কইছো।
আমি 2-1 দিন আগে না, তোমার না খাটের উপরে ব্যবহার করছিলাম, তুমি যেটা চাইতেছো আমি তোমার হয়তো এটা দিতে পারবো না। এটা তো মনে হয় 3-4 দিন যদি- আগের কথা। যদি আল্লাহ আমার হায়াতে না আমারে বাঁচায় রাখে, তুমি কইছিলা আমার উদাহরণ দাও, যারা সন্তানেরা কি বাঁচে না, এটা এটা উদাহরণ, কত উদাহরণ দিয়ে আইছো। আমার জন্য তুমি তোমার লাইফ নষ্ট করবে না। আচ্ছা ঠিক আছে, তোমার জন্য আমার লাইফ আমি নষ্ট করবো না। তুমি জানো সময় সুন্দর মতো 2টা স্টাম্প নিয়মও কালকে 2টার মধ্যে সই দিয়ে যাও গা, যাও। ঠিক আছে, যাও। তোমার চাচা মাচা কেউ জানবো না, তোমার নিজের মতো তুমি সই দিয়ে যাও গা। ওকে, ঠিক আছে? শুনছো কি কইছি? কথা কও না কে? শুনছি। দিবানি? হ্যাঁ, কও না দিবানি? কথা কয় না। হাবা না 2টার একটা তো কও, আমি ঘুমামো। কও হাবা না 2টার একটা কও। আচ্ছা যাও, দিয়া যাবো আমি, বুঝি নেই দিয়া যাবো। কি? তুমি যে এটাই দিয়া যাবো। আমি চাই না, আমার কষ্ট আর ভাল লাগে না। আমি চাই না। তোমার নিজের ইচ্ছাকৃত ভাবে তুমি আমার সই দিয়ে যাবা, যে কাবির নামার কাগজ হাতে আসলেই তুমি আমার ডিভোর্স পেপার বাড়াই দিবা। রাজি? কথা কও না কে? তোমার যা ভালো মনে হয় তুমি তাই করো। যে তুমি জোর জবস্ত, আমি তোমার কোনো জোর জবস্ত করতেছি না। তোমার নিজের ইচ্ছাকৃত ভাবেই তুমি আমার ডিভোর্স দিতেছ। কারণ আমি বিয়ে করছি সারা জীবন সংসার করার জন্য, 2 দিন পরে তোমার ডিভোর্স দেওয়ার জন্য না। আমার লইয়া তুমি শান্তি পাইবা না সারা জীবন। সুখ শান্তি হচ্ছে আল্লাহর দান। সুখ শান্তি তুমি দিতে পারবা না, আল্লাহ পাকে দিতে পারবো। আর আল্লাহ পাক যদি সুখ শান্তি আমার কপালে না লেখে, এই সুখ শান্তি আর জীবনে পাবো না। তো এটা তুমি বললেই কি আর না বললেই কি? আচ্ছা যাও, কালকে 2টা স্টাম্প আনবো, তুমি স্টাম্পে সই দিয়ে আমার যাবে। জন্য একটা পাগল ফালতু মায়ের জন্য তুমি তোমার লাইফ নষ্ট করো না। আমি কি একবারও কইছি তুমি পাগল, তুমি ফালতু? আমি নিজেই কই, আমার কল লাগবো না। তুমি পাগল হইলেও আমার বউ, ফালতু মেয়ে হইলেও আমার বউ। আর তোমার মা বাবা চাচা সবার চাইতে বেশি ক্ষমতা আমার, কেননা আমি তোমার হাজবেন্ড, তুমি আমার ঘরের বউ। আমাকে না বললে তুমি তোমার বাবার বাড়িতে যাইতে পারবা না। ঠিক আছে? তোমার বাবার বাড়িতে গেলেও আমার অনুমতি লাগবে। আচ্ছা যাও, ঠিক আছে। কালকে সকালবেলা স্টাম্প আনবো 2টা, সুন্দর মতো সই দিয়া যাও গা, যাও। তোমার উপরে আমার আর কোনো দায় দাবি নেই।